সত্যি কথা বাবা, আমার কাম হয় নাই বাবা। এখন পীরেরই জ্ঞান নাই না আমার জ্ঞান নাই বাবা, আমি বুঝি না। সিনার এলাম পাচ্ছি না। আবার ওয়াহাবি কাঠ পড়লা হুজুর যারা আছে ওয়াজ করে বেড়ায়, এগারের সাথে মেলা বুকে জড়াইছি, কাম হয় না বাবা। নিন্দা করতেছি না তো, সত্য জিনিসটা তুলে ধরা লাগবে না। এখন বলতেছে যে সিনার বিদ্যা দেওয়া হয়, সিনার বিদ্যা মানে হয় বুকের সাথে। তখন বাবা দয়াল, আমার তো জ্ঞান বুদ্ধির বড়ই অভাব, আমাকে একটু দেন বাবা। যায় হাত পা জড়াই ধরলাম, পরে বুকের সাথে জড়াই দিল। জ্ঞান না আসলে কেউ পা সাইড বেলা না, পা ধরে আসে, যতক্ষণ পা ধরে আছে তারপরেই সে আবার বুকে টেনে নিছে। এনে নেওয়ার পরে খালি দেখলাম একটা আতরের গন্ধ, আর পান খায় আর জর্দা খায়, মুখ খালি পান আর জর্দার গন্ধ। আমি কই বাবা কো কিছু তো আসে না, কই পাইছাও না, কইলাম না বাবা। তো এইটা বলে সিনার এলেন, কি দিল না দিল কিছুই বুঝলাম না। না দিবে বলি টিহা দিবে, হ্যাঁ টিহা দে না দেবের বললে টেকাই নেবো। তুমি ভুল করছো নাই। এখন এইটা যদি কয় সিনার এলেন, তাই না? আসলে আমরা এটা কিন্তু সবাই, অনেক দরবারের মানুষরাই এটা ভাবি যে এইটা হলো সিনার এলেন, তাই না? এখন একটু যদি গভীরে যাই, আমরা যদি কোরআনের ভিতরে প্রবেশ করি, তাহলে এই কোরআনটা হচ্ছে মূলত সম্পূর্ণ জীবন বিধান, অর্থাৎ আমার দেহের সাথে সেটাকে মিলকরণ করতে হবে। একটু সূক্ষ্ম জ্ঞান দ্বারা যদি ভাবা যায়, জিব্রাইল আসলো রাসূলের কাছে। জিব্রাইল কার কাছে আসলো? আইসা কি করলো? ওই মানে শরীয়তের বক্তারা যেভাবে ওয়াজ করে সেটাই বলতেছে। আইসা বুকের সাথে বুক লাগায়া, তার আগে নাকি ওই যে সিনা পরিষ্কারও করছে, পানি দিয়ে, জমজম কূপের পানি না, হাউজে কাউসারের পানি দিয়ে ধুইছে, এরকম গল্প শোনা যায়। তো পরে হচ্ছে ধুইয়া ওই কলব পরিষ্কার করে তারপরে নাকি হচ্ছে ওই বুকের ভিতর, সিনার ভিতরে ইয়েলেম ঢুকা দিছে। কিন্তু আসলে মূল বিষয়টা হচ্ছে কি, রাসূল শব্দের অর্থ কি? বার্তাবাহক। আর জিব্রাইলের কাজ কি? জিব্রাইল হচ্ছে আমাদের দেহের ভিতরে একজন ফেরেশতা বা দেবতা, সে ফটর ফটর করবে, বগর বগর করবে, কথা বলবে। তো জিব্রাইল হচ্ছে কথার দেবতা, কণ্ঠ দেবতা হলো জিব্রাইল। যেমন কানে থাকে আজরাইল, চোখে থাকে মিকাইল, মুখে থাকে জিব্রাইল, কয় না জবানে জিব্রাইল। অনেক পীর সাহেবরাই তো শিখেছে এইসব জিনিস দরবারে। তে এই মুখ দিয়ে বলবে, বলে সেই কথাটা কান দিয়ে শ্রবণ করে অন্তরের ভিতরে গাইতে রাখবে, সিনাই গাইতে রাখবে। যে বুকের সাথে বুক লাগা যে বিদ্যা দেয়, সেই বিদ্যার নাম সিনের বিদ্যা। বাবারে কেউ যদি পায়া থাকেন তাই সেন বাবা, একটু আমাকেও দিয়ে যায়। আমরা অদম প্রায় 10-15 জন পীরের সাথে বাবা বুক লাগাইছি। সত্যি কথা বাবা, আমার কাম হয় নাই বাবা। এখন পীরেরই জ্ঞান নাই না আমার জ্ঞান নাই বাবা, আমি বুঝি না। সিনার এলাম পাচ্ছি না। আবার ওয়াহাবি কাঠ পড়লা হুজুর যারা আছে ওয়াজ করে বেড়ায়, এগারের সাথে মেলা বুকে জড়াইছি, কাম হয় না বাবা। কোনো তাতেই কাম হচ্ছে না, কোনো বুকের সাথে বুক লাগাই কাম হচ্ছে না। হ্যাঁ, চেল্লা করার সময় আমির সাহেব কত বুকের সাথে জড়া ধরে থাকিছি না, কোনোভাবেই আমার এই সিনার এলেমটা আমি পাইলাম না। কি সেই সিনার এলেম আমার ভাগ্যে নাই। আসলে আমার কপালটাই খারাপ। না, সিনার এলেম আমার এরপরে তোমার বুদ্ধি শিখে দেয়, যদি কোনো গুরু সিনার ইলেম না দিবে পারে, এবার জোড়া ধরে সিনার ইলেম দিল, যদি না হয় তো বাবা সিনার ইলেম তো পাইলেন না, টিয়া খরচ করে আইছি, মেলা করে টিয়া পুড়াইছে, দেন আমার কিছু নজরানো দেন, আমি যাই। হ্যাঁ, এতটা টিয়াই চাবো জন্য বা বলাই খরচ করে আইছি, এলাম সিনার এলেম নেওয়ার জন্য খালি তাবার খায় খিচুড়ি খালি কেউ না, ঠিক আছে, ওটা হলো পেটের এলেম। পেটের এলেম তো লিবার আসে নাই বাবা। সিনার এলেম হ্যাঁ, দরবারে যায় গরুর মনে কর ভালো ভালো 4-5টা পিস এই বড় বড় দিল, খাইবার লেগে খাইলাম, পেটের এলেম পাইলাম আমি বাবা। এখন আমার দরকার সিনার এলেম, তে বাজান বুকের সাথে জড়ায়াও নিল না, কোনো জ্ঞান বুদ্ধি কিছুই পেলাম না। আসলে আমার কপালটাই খারাপ, খালি পেটের বুদ্ধি লিয়ে আসি, সিনার বুদ্ধি লিবার পারি না।